আমরা এখানে এসে কিন্তু এখন বাড়ি ঘরের কথা ভুলে গেছি। কার কটা ছেলে মেয়ে ওসব কিচ্ছু মনে নেই। কয় ভাই, মা বাবা, অর্থ উপার্জন, অর্থাৎ বিষয় চিন্তা মুক্ত হওয়ার জায়গাটা হচ্ছে এই ভক্ত সঙ্গ। এখানে এসে রিলিফ পাওয়া যায়, মন ফুরফুরে হয়ে যায়। ধর্ম তিনটি জিনিসের উপরে দাঁড়ানো আছে। একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। যখন ধর্মীয় সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি প্রবেশ করে তখন তার দ্বারা মানুষের কল্যাণ হয় না, অকল্যাণ হয়। সংস্কৃতি মানে ধর্মমূলক যে আচার আচরণ, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন রকমের আচার আচরণ, পূজা পার্বণ, উৎসবাদি, গান বাজনা, এগুলো সব সংস্কৃতির মধ্যে পড়ে। ইসলাম ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, শিখ ধর্মেও আছে। আমি স্বর্ণ মন্দিরে গিয়ে দেখে এসেছি, তারাও খুব সুন্দর গান বাজনা করে। এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। এর মধ্যে অপসংস্কৃতি ঢোকা মানে যে ক্রিয়াকর্মের দ্বারায়, যে উৎসবাদির দ্বারায় মানুষে মানুষে বিভেদ ঘটায়, বিচ্ছেদ ঘটায়, মানুষের মধ্যে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে দেয়, সেগুলো হচ্ছে অপসংস্কৃতি। ঠিক আছে? যেমন কিছু ক্রিয়াকর্ম আছে, আমরা কালী পূজা করি, এটা আমাদের সংস্কৃতি, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়াটা হচ্ছে অপসংস্কৃতি, পশু বলি দেওয়া। ঠিক আছে? এটা ঢুকিয়েছে যারা, তাদের একটা স্বার্থ ছিল, মাংস টাংস ভালো খেত, তারা ঢুকিয়েছে। ওইটা দেখে নিন্দনীয় হয় ধর্ম। কি করে পশু বলি দেয়? আমি ত্রিপুরাতে গান গাইতে গিয়ে ওখানে 14 দেবতার মন্দির আছে। এটা ত্রিপুরায় যখন সিপিএম সরকার ছিল তখন অনিল সরকার মহাশয়, মানিক সরকার মহাশয় মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে গেছিলেন। আমার মেজে ছেলে আমার সঙ্গে গেছিল। ওই পাঠা কাটা দেখে ও তো অজ্ঞান হয়ে পড়েছে। বাবা এখান থেকে চলো চলো চলো, এটা কোনো পূজা হতে পারে না। সেও কিন্তু বুঝতে পারল আল্লাহর নামে গরু হত্যা করা, আল্লাহ কখনো এগুলো খায় না, মাও এগুলো নেয় না। এগুলো যা আমরা খাই, এমনি আমরা খাই, যারা খাক গিয়ে অসুবিধা কিছু নাই। যার যা খেয়ে পাকস্থলিতে সহ্য হয় সে তা খাক। যখনই ওইটা ধর্মের নামে ব্যবহার করা হয় তখনই কিন্তু কুসংস্কার। এটা আমি যদি বলি খারাপ হয়ে যাব। তাই যুব সম্প্রদায় যারা আছে তাদের কাছে আমার প্রার্থনা, কুসংস্কার মুক্ত হন। মানুষে মানুষে দেশাদেশি হিংসা হিংসি ভুলে গিয়ে কদিন আমরা থাকবো? আজকে আছি, কালকে সকালে আমি সূর্য উদয় দেখবো কিনা তাও জানি না। শুধু ভালোবাসা, প্রেম, প্রীতি, এটাই ধর্ম শিখায়। যখন প্রকৃত ধর্মীয় দর্শনে মানুষ স্থিতি লাভ করে। আর ধর্মীয় সাহিত্য হচ্ছে ধর্মমূলক যত গ্রন্থাদি। এই গ্রন্থের ভিতরেও বিভিন্ন রকম এক শ্রেণীর মানুষ এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যেগুলোর দ্বারা এক শ্রেণীর মানুষ ওইটাকে ব্যবহার করছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাই না? আর ধর্মীয় দর্শন কেউ পাল্টাতে পারে না। এই দর্শনটা হচ্ছে খাঁটি। যেমন সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, এগুলো হচ্ছে ধর্মীয় দর্শনের কথা, যেটা মেনে চললে প্রকৃত ধার্মিক হওয়া যায়। এটাও আছে, হাদিসেও আছে, বাইবেলেও আছে, আমাদের শাস্ত্রেও আছে। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎপরতর নহি, সত্যের উপর কিছু নেই। तुलसीदास বলেছেন, सांस बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। খালি একটা মানুষ সত্যে প্রতিষ্ঠিত হোক, আর কিছু দরকার নেই। কোনো মালা টালা, তিলক টিলক, ওই বহিরঙ্গীয় পোশাক পরতে হবে না তার, এমনি মানুষটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। সত্যনিষ্ঠ হোক, একটা বাক্য পালুক ধর্মীয় দর্শনের, আর পরনারীকে মাতৃসম জ্ঞান করুক, তাহলে তো নারী ধর্ষণ আর থাকবেই না। পেপার খুললে আর নারী ধর্ষণ পাওয়া যাবে না। পাওয়া যাবে কি?
তাহলে ধর্মের দ্বারাই মানুষকে সংস্কৃত করে, ধর্মের দ্বারাই মানুষকে উদার করে, প্রেমিক করে, পরিশুদ্ধ করে। আর সেই ধর্মের নামে এখন পৃথিবী অগ্নিগর্ভ হয়ে পড়েছে। ধর্মের নামে মানুষ খুন হচ্ছে, ধর্মের নামে ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, ধর্মের নামে, সমস্ত ধর্মের নামে চলছে। কি কায়দা! মানে আমি ভাবি যে কি বলদ নাকি এরা। মাঝে মাঝে মনে হয় এখনই মরে যাওয়াই ভালো, এগুলো না দেখার চাইতে। তাহলে আমরা যেখানে এসেছি, দেখুন এখানে আমরা কি বার্তা দিচ্ছি? মানুষ যেন মানুষকে ভালোবাসে। শুধু মানুষ নয়, প্রকৃতির প্রতিটি জীব, প্রকৃতি সবাইকে ভালোবাসতে হবে। ধর্ম তাই শিখায়। রাধারানী ধুলা গায়ে মাখছে, সখীরা বলছে ধুলি মাখছিস কেন? রাধা বলে তোরা যারে দেখিস ব্রজের ধুলি, আমি দেখি প্রতি ধুলি কণায় আমার কৃষ্ণ বনমালী। এই তো ধর্ম কথা। তাহলে প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করা, এটাই তো ধর্ম, তাই না? আমি শুধু নিজে বাঁচবো তা নয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মের নামে আমি অন্যকে মারবো না, না না, অন্যে বাঁচায় নিজে থাকে। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। এই যে সাম্প্রদায়িকতা, এটা নয় ধর্মীয় কথা, অসাম্প্রদায়িক হতে হবে। তাকে জানবার বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি হতে পারে। তাই শ্রী ঠাকুর রামকৃষ্ণ এক কথায় বলেছেন, যত মত তত, জোরে বলো, যত মত। বাহ, কত ভালো কথা! এই তো ধর্ম কথা। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা, খুঁজিছ ঈশ্বর, জিভে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আমি এত সময় যা বললাম, কোষ্ঠীপাতরে একটা ঘষা দিলাম। আমার কথা ভুলও হতে পারে, কিন্তু স্বামীজির কথা তো ভুল নয়, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা তো ভুল নয়। তাহলে আমার কথা যে ঠিক, এটাকে বাস্তবে পরিণত করার জন্য আমি মহাজনের বাণীর কোষ্ঠী পাথরের সঙ্গে ঘষে পাকা সোনা করে আনি, এটাই আমার কাজ। সুন্দর পরিবেশ হয়েছে। আমি সবাইকে পুনঃ পুনঃ শ্রদ্ধা জানাই। মাইকটাও খুব ভালো আছে। আপনি একদম চুপ করে বসে যান, আমি না বললে আর টিপাটিপি করবেন না, কারণ অতগুলো বোতাম তো একটু টিপতে ইচ্ছে করে, ওতে অসুবিধা হয়ে পড়ে না। এখন খুব ভালো আছে, আমি যদি বলি তাহলে টেপাটিপি করবেন। ভালো, ছেলেটাও খুব ভালো, আমার কাছে চলে গেল, খুব ভালো ছেলে। তুমি মাইক বাজাও, আমি গান গাই, আমরা দুইজন ভাই ভাই। কি বাবা, এই করেই তো আমরা খাই, আমাদের মধ্যে কোনো অসুবিধা নাই। আমি মূলত কবি অসীম সরকার, এই পরিচয়টাই আমার বড় দরকার। আর সব পরিচয় শেষ হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসতে পারি চোখের জলে, এই আশীর্বাদ চাই। হরি বল, জয় রাধে। একটা ছবি আমাদের না, একটা ছবি শ্রোতাদের নিয়ে অমিতকে পাঠিয়ে দে, স্থানের নাম লিখে। আজকে আমারই শিষ্য আমার কাছে এই গান শিখেছে, তারা সস্ত্রীক দুজনেই আছে। আর ও হচ্ছে আমার ছোট বোন, আর ও হচ্ছে নির্মলের স্ত্রী, আমার কনিষ্ঠ ভগ্নী। ছোট বোন কুট্টি বুন্ডি, এই একই মানে, একই। জলপানি আর দোস্ত বন্ধু ভাষার বেলায় ভাগ, চিন্তা করে দেখলে পরে বস্তুতে সব এক। নির্মল সে কবিগানের নিয়ম হচ্ছে নিজের নাম পরিত্যাগ করে কল্পনায় একটা নাম ধরে, আর এক কবিকে কল্পনায় আর একটা নাম অর্পণ করে প্রশ্ন করতে হয়। তাহলে নির্মল আজ নাম ধরেছে মুকুন্দ দাস। আমি এটাকে পরিষ্কার করে দিই, অনেকে জানে না। মুকুন্দ দাসকে যিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন, চৈতন্য লীলার আকর গ্রন্থ হচ্ছে, মূল গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তারপরে অনেক গ্রন্থ লেখা হয়েছে, লোচন দাসের চৈতন্য মঙ্গল, শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিত,
তারপরে মহাত্মা শিশির ঘোষের অমিয় নিমাই চরিত, তারপর আমাদের বৈষ্ণব চূড়ামণি মহানামব্রতজির গৌর কথা, অনেক গ্রন্থ আমরা পেয়েছি। কিন্তু আখর গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত অমৃত, তাই চৈতন্য চরিতামৃত। যিনি লিখেছিলেন তার নাম প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তারই শিষ্য মুকুন্দ দাস। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? গুরু শিষ্যের আলোচনা। ও যেমন আমার শিষ্য অসীম আর নির্মল, আর আজকে নাম পরিবর্তন করে যে দুটো নাম নেওয়া হয়েছে তারাও গুরু শিষ্য। আচ্ছা, গুরুকে কি কখনো বলা যায় ভ্যা ভ্যা করবে না? এই গল্প কি এখানে খাটে? আপনাদেরও তো গুরু আছে নাকি? গুরুকে কি বলা যায় ব্যা ব্যা? এই অবজ্ঞা সূচক কথা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা গুরু শিষ্যের মধ্যে শোভা পায় না। এই জন্য দেশ কাল পাত্র অনুপাতে কথা বলতে হয় গুরুর সাথে। আমি কার সঙ্গে কথা বলছি এটা ঠিক রেখে কথা বলতে হবে। গুরুর সঙ্গে যে ভাষায় কথা বললে হয় সেই ভাষা ব্যবহার করতে হবে। নমনীয়তা থাকবে, কমনীয়তা থাকবে। ও তো মারামারি করার মতো আরম্ভ করছে। আমি কি, ওর হাতে লাঠি দেওয়াই ভালো মনে হয়। ওই রকম নয়। গুরু শিষ্যের যে পরিচয় ওই রকম হলেন, তাহলে সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। ঠিক বলছি তো নাকি? কি আপনারা কি বলেন? যাকে ধরার বিষয় নয়, হয়তো মানুষকে হাসাবার তরে একটু ভ্যার গল্প দিয়েছে আসরে, আপনারা হেসে কুটি কুটি হয়েছেন, ভালো হয়েছে। তিনটে প্রশ্ন করেছে, তাই তো? একটা প্রশ্ন করেছে শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ, তাহলে সেই কৃষ্ণকে, সেই কৃষ্ণ আবার কেন বললেন কিশোরীর দাস মুই পিতবাস, ইতেক সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। তাহলে মূলত কৃষ্ণ বড় না রাধা বড়? আর একটা প্রশ্ন করেছে সেই কৃষ্ণ তো বৃন্দাবনে ছিলেন, তিনি গৌর হয়ে এলেন। গুরুদেব, তোমার লেখনীর মধ্যেই তা বিশেষভাবে প্রকাশিত। তাহলে কৃষ্ণ যদি গৌর হয়, তুমি বুঝাই দাও আমায়, সেই গৌর হয়ে কৃষ্ণ বলে আবার কেঁদে কেন গড়াগড়ি যায়? কোনো যুগে ভগবানকে তো তার নিজের নাম নিয়ে কাঁদতে শুনিনি। রাম এসেছিলেন, সে কি রাম নাম নিয়ে কাঁদলেন? কৃষ্ণ কি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন? এবার যখন কৃষ্ণ গৌর হলেন, কৃষ্ণ বলে কাঁদা শুরু করলেন। এটা কেন? 3 নম্বর প্রশ্ন করেছে নিতাই গৌর দুটি ভাই, যুগধর্ম প্রবর্তক হিসেবে আমরা তাদের পাই, কিন্তু একজন হলেন সন্ন্যাসী, একজন হলেন গৃহবাসী, তাহলে আমরা এই জীব জগৎ কার পক্ষে আসি? তুমি বুঝাই দাও। তাই মানুষ কি সংসার ফেলে চলে যাবে, নাকি বিবাহ করে সংসার করলে ঈশ্বর লাভ হবে? কি সুন্দর প্রশ্ন। এবার আমি জবাব দেব। ক্লিয়ার করতে পারলাম? সবাই বুঝলেন তো নাকি? ও তো হাউ মাউ করে বলেছে না। অনেকে বুঝেছে, অনেকে বুঝতে পারে নাই। এই জন্য আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিলাম। তাহলে আমি গান দিয়ে আরম্ভ করছি। প্রথম একটা ধ্বনি দিচ্ছি, হা হা। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ওরে মানা করলাম আমি পিছনের দিক, আমার তো পিছনেও চোখ আছে। ধ্বনি দিয়েই বুঝেছি ও বোতামে হাত দিয়েছে। তাকাই দেখি একবারে বোতাম ধরিয়ে রয়েছে একদম। 51 বছরের অভিজ্ঞতা, 51 বছর গান গাচ্ছি না, 65 বছর বয়স। জয় রাধে, হা হা। জয় জয়ন্তী লাগা, জয় জয়ন্তী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ।
ও সে হরি বলে বাহু তুলে জীবের দ্বারে দ্বারে নাম বিলায়। লঘুগুরু মন ভোলা গৌরাঙ্গ এলো এলো সোনার নদী। দারে দারে নাম বিলায়। মন ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। মন ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। ব্রজে ছিল ব্রজ রাখা দাঁড়াবে না। ব্রজে ছিল ব্রজ রাখা ও সে গোঠে যে তোর সকাল বিকাল নদিয়াতে হলো কাঙাল জীবের দুর্দশায়। হায় হায় রাধার প্রেম মাখানো নাম অমৃত প্রেম মাখানো নাম অমৃত। জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। রাধার প্রেম মাখানো নাম অমৃত প্রেম প্রেম মাখানো নাম অমৃত। জীবের দ্বারে দ্বারে দিয়ে যায়। মন ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। মন ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। গৌর হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল এ নাম দুর্বলের বল। নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। বেশটা একটু কমাও, বেশ বাড়িয়ে দিয়েছো কেন? তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার।
মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই মন্দিরের যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই স্থান আমি করিনি পদার্পণ, তবে যদিও আমি নূতন আসি, মন্দির কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী এবং গুরুজনের স্নেহের বন্ধন সত্যি বড় ভালো লাগে, হৃদয়ে আনন্দই জাগে। তাই পুনঃ পুনঃ সকলের চরণ করিনু বন্দন। এবার বিপক্ষ কবির কল্পনা মতে আমাকে হবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হতে। আমি জোর হাতে সেই বৈষ্ণব চূড়ামণির চরণ করি বন্দন। দাঁড়িয়ে সভ্য সভামাজ নিবেদন করি, হে কৃষ্ণদাস কবিরাজ, তুমি আজ গ্রহণ করো আমার হৃদয় অসম। তোমার কথা তুমি বলে আনন্দ যোগাও ভক্ত দিলে, তোমার চরণ তলে আমার এই আত্মনিবেদন। আত্মনিবেদন করে শেষ, এবার কাব্যে করি প্রবেশ। আর একটু আগে আসার ছিল প্রয়োজন, ওইটা দেবেন না, শুধু মালা। নিতাই গৌর হরি বল। আমরা যে দাঁড়িয়ে সভাতলি ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি মুখস্থ নহে কদাচন। কবিরাজা বলে যে পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে হয় উদ্ভাবন। আপনারা রাখলে 1 লক্ষ, আমরা দাঁড়ায় সভাকক্ষ ধরিয়া যার যার পক্ষ বক্তব্য রাখতে পারি বিলক্ষণ। আজকে প্রণামিয়া সেই মহাজনের পায় যাচ্ছি তার ভূমিকায়। অসীম সরকারের ঘটিল মরণ, এবার কৃষ্ণদাস কবিরাজ প্রবেশ করে অসীম সরকারের হৃদয় মন্দিরে তার অধরে কৃষ্ণ কথা করবে আলাপন। জয় রাধে। দাঁড়িয়ে সভ্য সভাপাশ নাম ধরেছে মুকুন্দ দাস। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, গুরুদেব বলো আমার ঠাই তোমার কাছে শুনতে চাই। যিনি ব্রজের প্রাণ কানাই তিনি হলেন শচীন নন্দন। যদি কৃষ্ণই হয় গৌর হরি, কেন বলে হরি হরি? কৃষ্ণ বলে আবার কাঁদে কি কারণ? খুব ভালো প্রশ্নপত্র, সভা বাজে করিলে অত্র। ছোট ছোট করে বাজাও, আলাপটা সুন্দর করে করো। হ্যাঁ, সুন্দর করে হারমোনিয়ামের কর্ড রাখো ঠিক মতো। এ কথা জানতে গেলে ব্রজের কথা আসে চলে। ব্রজের কথা না কহিলে গৌর কথা শুনি মনে আনন্দ হবে না কখন। সুন্দর প্রশ্ন। তার এই প্রশ্নের জবাব দিতে এবার আমি চলে যাব ব্রজের পথে। একদিন কৃষ্ণ জগন্নাথে করতে গোচারণ, যিনি কৃষ্ণ নন্দলালা করিতে গোচারণ খেলা, ধেনু সঙ্গে সেই মধুর বৃন্দাবন। কোথায় গেলেন? গিরি গোবর্ধনের পাদদেশে গেলেন কৃষ্ণ পীতবাসে। খুব ধৈর্য ধরে বসে বসে কথাগুলো করবেন শ্রবণ, শুধু শুনবেন না, যেন আরোপের ঘরে লীলা হয় দর্শন। কৃষ্ণ গরু চড়াতে গিরি গোবর্ধন পর্বতের একদম পাদদেশে যে সমতল ভূমি, সেখানে কৃষ্ণ জগৎ স্বামী হাজির হলেন তার সেই মুরলী।
মনটা তার বিচলিত হয়ে উঠল। অভিসারে যাবার জন্য প্রাণটা কেঁদে উঠত। কিন্তু রাধা কোথায় ছিল? আয়ানের ঘরে। জটিলা কুটিলা পাহারা দেয় তারে, কোনোভাবেই যেন না যেতে পারে কৃষ্ণের ধারে। কি যন্ত্রণা! এই যন্ত্রণায় যে না পড়েছে সে জানবে না, তাই না? আর কৃষ্ণের মুরলীর যা টান, হরণ করে মনপ্রাণ। মুরলীর অতি সুমধুর টান ও দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত, শিলাগল বহত নীল। নীর তেজি মীন উখাড়িয়া পড়ত পুন নাহি হত ফির। বৎস সব দুর্ধ পানে ঊর্ধ্ব পানে ধাবত, কানন তেজি মৃগী ঘাই। গোবিন্দ দাস বনে কি আনন্দ মনে, মুরলীর বলিহারি যাই। যখন বাঁশিতে টান দিয়েছে, শ্রীমতী রাধারানীর মন প্রাণ ধরে টান পড়েছে। কোথায় বসে বাঁশিতে টান দিয়েছে মনে আছে তো? গিরি গোবর্ধনের পাদদেশে। সেখানে যে তমাল বৃক্ষ, তারই গোড়ে বসে কৃষ্ণ মনের হরিষে বাঁশি বাজাচ্ছে। দেখতে পাচ্ছেন তো? ছোট শ্রীমতী রাধারানীর মনপ্রাণ কেঁদে উঠেছে কৃষ্ণ দর্শনের পরে। কোথায় বাঁশি বাজে? কোথায় বাঁশি বাজে? কোথায় আমার কৃষ্ণ রসরাজে? রাধারানী অতি গোপনে বেরিয়ে পড়লেন। দেখবেন অনেক দূর থেকে যখন মাইকে নামের সুর ভেসে আসে, ভক্ত যারা ওই নাম কীর্তনের আসরে যেতে চায় তারা খুঁজছে এদিক থেকে আসছে না এদিক থেকে আসছে, বোঝা যায় না ঠিক মতো। ধাক্কা খাচ্ছে, মনে হয় ওই দিকে, কিন্তু মূলত গানটা হচ্ছে আর একদিকে। ওই বাঁশির সুর এসে যখন গিরি গোবর্ধনে ধাক্কা খায়, মনে হয় গোবিন্দ গিরি গোবর্ধনে বাঁশি বাজায়। মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস। এটা খেয়াল রাখতে হবে। কি মাস? যদি কেউ গিয়ে থাকেন ব্রজবাসে, কি যে গরম জ্যৈষ্ঠ মাসে উপলব্ধি হয়েছে তার। বেলা 10টার পরে যাওয়া যায় না বাইরে, লু হাওয়া বয়। রাধারানী ওই গরমের মধ্যে কৃষ্ণ নীলপদ্মে দর্শনের তরে ছুটছে ছুটছে ছুটছে, গিরি গোবর্ধনের উপরে উঠে ইতি উতি খুঁজছে, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়। শ্রীমতী রাধারানীর বিচলিত মন করে কৃষ্ণ অন্বেষণ। প্রাণ গোবিন্দ মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে। কৃষ্ণ কিন্তু রাধাকে দেখে ফেলেছে যে রাধা যে তাকে খুঁজছে, আর কৃষ্ণ এমন ভাবে কমল তরুর আবডালে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে যাতে একটু একটু দেখা যায়, একটু একটু দেখা যায়, আরো দেখার আকর্ষণ যেন বেড়ে যায়। ওই সময়ে খুব লক্ষ্য করে শোনেন মা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা। ওই গিরি গোবর্ধনের উপরে দুখানা মণি ছিল, মণি, যার নাম একটা চন্দ্রকান্ত মণি আর একটা সূর্যকান্ত মণি। এই দুই মণির গুণ কি? চন্দ্রকান্ত মণির গুণ হচ্ছে পূর্ণ চন্দ্র যখন উদ্ভাসিত হয়, যখন পূর্ণ চন্দ্রের আলো পড়ে চন্দ্রকান্ত মণির গায়ে, তখন তার ওই অঙ্গ থেকে একটা শীতল বাড়ি নিঃসৃত হয়। আস্তে আস্তে ওই জলটা বেরিয়ে আসে। ওর এক বিন্দু যদি কেউ পান করতে পারে, কৃষ্ণ ভক্তি লাভ হয়।
হরি বল, জয় রাধে। আর সূর্যকান্ত মণির গুণ কি? দ্বীপ্রহরের প্রচন্ড মার্তণ্ডের তাপ যখন, অর্থাৎ দ্বীপ্রহরের সূর্য তার পরিপূর্ণ তাপ যখন করে বিকিরণ, ওই তাপ যখন লাগে ওই সূর্যকান্ত মণির গায়ে, তখন তার চারিপাশ দিয়ে একটা অগ্নি রশ্মি বের হয়, ওর কাছে যে গেলেই পুড়ে ভস্ম হয়ে যায়। তা রাধারানী কৃষ্ণকে খুঁজতে খুঁজতে পারেনি বুঝতে, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায় বসে খুঁজতে 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 ওই সূর্যকান্ত মণির উপর গিয়ে দাঁড়িয়েছে। এবার প্রশ্ন হতে পারে, রাধা পুড়ে যাচ্ছে না? না, যেহেতু রাধারানী প্রাকৃত জ্ঞান নেই, দেহ জ্ঞানটাই রাধারানীর তখন নেই, অপ্রাকৃত ভাবে মগ্ন, এই জন্য প্রাকৃত কোনো কিছু সেই অঙ্গে ক্রিয়াশীল হচ্ছে না। বুঝতে পারছেন কি বলছি? এটা হচ্ছে ভক্তির সাধনা সনাতন ধর্মের। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রামকৃষ্ণ ঠাকুরের একটা ফোড়া হয়েছিল, নরেনকে বললো, নরেন এই ফোড়াটা তো কি করা যায়, বলে অপারেশন করতে হবে। তো অপারেশন করতে গেলে ওই জায়গাটাকে বোধহীন করতে হবে, বলে কিচ্ছু করতে হবে না, আমাকে বলবে আমি মায়ের চরণে মনটাকে সমর্পণ করে দিয়ে থাকবো। অপারেশন হচ্ছে, কিচ্ছু বলছে না, কারণ দেহের মধ্যে তো মনটা তখন নেই, মাতৃ চরণে সমর্পিত। যখন নরেন বললেন ঠাকুর অপারেশন হয়ে গেছে, তারপরে দেহের মধ্যে ফিরে এসে বলছে কেমন ব্যথা হচ্ছে যে, বলে যখন কাটাকাটি করলো তুমি তো ব্যথা পাওনি, বলে তখন তো আমি দেহের মধ্যে ছিলাম না রে, তখন যে আমি মাতৃ চরণে আমার দেহ মন প্রাণ দিয়েছিলাম, এই জন্যে উপলব্ধি। এটা খুব সূক্ষ্ম কথা, এটা একটা অধ্যাত্ম বিজ্ঞান, একটা হচ্ছে জড় বিজ্ঞান আর একটা হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান। রাধারানী যখন ওখানে দাঁড়িয়েছে, এইবার পরিপূর্ণভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করছে, নয়নে নয়নে বাল বরিশনে তাহে উপজিল পিল। কৃষ্ণ দর্শনে আনন্দিতা রায় শ্রীমতী বাবা বাবা শ্রীকৃষ্ণটা দেখলেন, রাধা আগুনের উপর দাঁড়িয়ে আছে। এখান থেকে কৃষ্ণের তিনটে বাঞ্ছা হয়েছিল, বাঞ্ছা মানে আকাঙ্ক্ষা, বাসনা, বলে না তিন বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ গৌর হলেন নদিয়াতে। আজকে আলোচনাটা কোথা থেকে আরম্ভ করেছি বুঝতে পারছেন? এই জন্য আমি নিবেদন করেছি জোড়হাতে, এই কীর্তনাঙ্গীয় আলোচনা, ভক্তি মার্গের আলোচনা, আমরা কবি গানের মধ্যে দিয়ে ওইটাকে পরিবেশন করছি। কাব্য ছন্দে মনেরা আনন্দে যাতে আনন্দ পায় ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ রাধাকে ইশারা দিলেন, এসো প্রেয়সী শ্রীমতী রাধারানী। কৃষ্ণ চিন্তামণির কাছে গেলেন, রাধা গোবিন্দের মধুর মিলন হলো, একবার প্রেমানন্দে হরি হরি বলো।
তিনটে বাঞ্ছা হয়েছিল। কি কি বাঞ্ছা? প্রথম বাঞ্ছা হচ্ছে শ্রীমতী রাধারানীর কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ় হলে, কৃষ্ণ প্রেমানুরাগ, ছোট ছোট বাজাও, কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে, সে জ্ঞান ভক্তের থাকে না। এটা আমাকে জানতে হবে, কারণ এটা তো কৃষ্ণ হয়ে জানা যায় না। বৃন্দাবনে কত পুরুষ আছে, রাধা কেন শুধু আমাকে চায়? কেন রাধা শুধু কৃষ্ণকে ভালোবাসে? বাঁশি শুনে রাধা ছুটে আসে। আমি কেমন? এই কৃষ্ণ নাম কত মধুময়, এটা আমাকে জানতে হবে। আর আমাকে ভালোবেসে কৃষ্ণ প্রেমানুরাগে কারো অর্ণবে ভেসে রাধারানী কি বিলাস সুখ হয়, এটি আমাকে জানতে হবে। তিনটে জিনিস, তাহলে এই তিনটে জিনিস যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে কৃষ্ণ থেকে কি আর হয়? কৃষ্ণ তো ভগবান সর্বশক্তিমান। ভগবানের কিন্তু একটা অহংকার আছে। তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এটাও কিন্তু ভগবানের একটা অহংকার। সব কিছু ত্যাগ করে একমাত্র আমার ভজন করো। ভক্ত কখনো এই কথা বলবে না। বোঝা যাচ্ছে? তাহলে ভগবান হয়ে কিন্তু ভগবান থেকে ভক্তের এই ভাব ভগবানের বোঝা সম্ভব নয়। আপনারা এখানে কয়েক হাজার শ্রোতা বসে আছেন, কেন বসে আছেন? কি পাচ্ছেন? আমি তো গান গাইছি, তাহলে আপনার কোথায় গিয়ে খোঁচা মারছে? কখনো চোখে জল আসবে, কখনো হাসি পাবে। নীরব নিথর হয়ে মানুষ বসে থাকবে। কেন? সেটা আমি বুঝতে পারবো না। আমি শ্রোতা না হলে আমি বুঝতে পাবো না কোনখানে। এই জন্য মাঝে মাঝে নিজের ভিডিও খুলে রাত্রিবেলা দেখি, একটু গান শুনি, অসীম কেমন গায়। সত্যি কান্দিয়ে ফেলাই নিজের গান শুনি, একদম চোখ শুয়ে করছে। আমি নিজে নিজে ভাবি, এই লোকটারে আমাদের বাড়ি বায়না করে আনবো নাকি? তাহলে আমি যখন শ্রোতা হব তখন কিন্তু আমি বুঝতে পারবো। যতক্ষণ গায়ক থাকবো ততক্ষণ বুঝতে পারবো না। তাই ভগবান থাকিতে কোনো মতে এই ভক্তের ভাব বোঝা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণ নিবেদন করলেন রাধা রানীর পায়ে, রাধে তোমার তিনটি জিনিস ভিক্ষা দাও আমায়। আমার মনে আছে ভাব, আমি কলিতে ভগবান না হয়ে ভক্ত হয়ে অবতীর্ণ হব। কি কি? তোমার ভাবটা আমাকে দাও। তুমি যে কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণকে ভালোবাসো, তোমার যে কৃষ্ণ প্রেমানুরাগ, এ তো আর আমার নয়, ওটা আমাকে দিয়ে দাও। তোমার ভাব আমাকে দাও, আর তোমার কান্তি আমাকে দাও। কান্তি মানে বরণ, মানে রং। কৃষ্ণ ছিল কালো আর রাধার গৌর বর্ণা ছিল, তাহলে তোমার অঙ্গ কান্তি আমাকে দেবে। হ্যাঁ, তোমার ভাবটা আমায় ভিক্ষা দিতে হবে। আর চাহি আমি যেটুক, সে হচ্ছে তোমার হৃদয়ের বিলাস সুখ। এই যে কৃষ্ণ প্রেমানুরাগ শব্দটা আমি উচ্চারণ করলাম, এই ব্যাখ্যা করতে গেলে 2 ঘন্টা লাগবে শুধু কৃষ্ণ প্রেমানুরাগ ব্যাখ্যা করতে। একটু ছোট্টর মধ্যে বলছি যাতে অতি সহজে সবাই বুঝতে পারে। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, অনুরাগ কাকে বলে?
আকাঙ্ক্ষিতকে পেতে গেলে আমি যাকে চাই, এই অনুরাগ দুই প্রকার, একটা সকাম আর একটা নিষ্কাম। আমার আকাঙ্ক্ষিতকে পেতে গেলে জীবনে যত দুঃখ আসবে সব আমি মেনে নেব, দুঃখ কখনো পাবো না। একে বলে অনুরাগী। যেমন ধরেন একটা বস্তির ছেলেকে ভালোবেসে ফেললো একটা মন্ত্রীর মেয়ে। মন্ত্রী জানার পরে ডাক দিয়ে বলল মেয়ের মায়ের ঘরে, খবরদার ওই ছেলের সঙ্গে যদি মেয়ে কখনো যায় আমি কিন্তু ক্ষমা করবো না, প্রয়োজনে গুলি করে মেরে দেবো, আমার একটা আত্মমর্যাদা আছে। মা তো মেয়েকে বুঝাচ্ছে, করিস না মা, যাস নে, ফোনটা বন্ধ রাখ, ওটাকে ব্লক করে দে, তোর বাবার একটা সম্মান আছে, মন্ত্রী। দিয়ে দিল, না আমার ফোন আমি ধরবই না, দরকার নেই। ওইটা দিয়ে দিয়ে আর একটা দোকান থেকে চুপ করে কিনে নিল। মা জানলো মেয়েটা মন্ত্রীর মেয়ে, ভালোবেসেছে কাকে? বস্তির ছেলেকে, গরিব তারা, তাকে পেতে চায়। এটা কিন্তু সকাম জগতে। কোন একদিন শোনা গেল মন্ত্রীর মেয়ে বস্তির ছেলের হাত ধরে পগার পার হয়ে চলে গেল। ওরা বাংলা থেকে উড়িষ্যায় গিয়ে কোনো একটা জায়গায় ছোট্ট ঘর ভাড়া নিয়ে টিউশনি করে বাঁচতে লাগলো। তাহলে মেয়েটা কত সুখে ছিল, সেই সুখকে বিসর্জন দিয়ে শুধু তার আকাঙ্ক্ষিত তাকে পাওয়ার জন্য আজ কত কষ্ট স্বীকার করছে। একে বলে অনুরাগ। তাহলে একটা ছেলে একটা মেয়েকে পেতে, একটা মেয়ে একটা ছেলেকে পেতে যদি এত ত্যাগ করতে পারে, ভগবানের প্রতি যদি কারো অনুরাগ হয়, হরি হরি বল, তাহলে সে পার্থিব জগতের সমস্ত সুখ বর্জন করতে পারে। যেমন লালা বাবু 52,36,000 টাকার জমিদারি ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনে চলে গেল। রূপ সনাতন হোসেন শাহের দরবারের মন্ত্রী ছিল, তারা সব ফেলে কৃষ্ণ বলে ব্রজে চলে গেল। যায়নি কি? অনুরাগ। এই প্রকৃত অনুরাগী যদি কেউ হয়, সে কৃষ্ণ ভজনে থেকে গাছতলায় খেতে না পেলেও কখনো দুঃখ অনুভব হয় না। আমি আমার কৃষ্ণকে চাই। হা গোবিন্দ কবে দেখা দেবে, হা কৃষ্ণ দেখা দেবে। খেতে পাচ্ছে না, বিছানা নেই, গাছতলায়, কিন্তু কেউ তাকে দুঃখ দিতে পারে না। কেন? তার 1 লক্ষ কৃষ্ণ অনুরাগের মধ্যে তার মন নিমজ্জিত। তাহলে রাধারানী কৃষ্ণ প্রেমানুরাগ কত প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে, সে জ্ঞান তার নাই। একটু বোঝাতে পারলাম? তাই কৃষ্ণ বলল, তোমার এই ভাবটা আমাকে দাও, তোমার কান্তিটা আমাকে দাও, তোমার বিলাস সুখ আমাকে দাও। তখন রাধারানী বলল, হে প্রভু, তুমি যা চাইবে তা পাবে, কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে, তুমি একা একা এই রস আস্বাদিলে হবে না। এই রাধা প্রেম রাধা ভাব তুমি নিজে আস্বাদিবে, আর কাঁদিয়া কাঁদিয়া জনজনে বিলাইবে, হা কৃষ্ণ বলিয়া কাঁদিবে। তুমিও কেঁদে কেঁদে জীবের ধারে ধারে এই প্রেম বিতরণ করবে, কৃষ্ণ বলে কাঁদা শিখাবে জগৎজিৎকে। কথা দাও, কথা দাও প্রাণ বল্লভ, কথা দাও প্রাণ প্রিয়তম। তখন কৃষ্ণ কথা দিয়েছিল, হ্যাঁ রাধে, আমি তোমার এই প্রেম নিয়ে, তোমার ভাবকান্তি বিলাস নিয়ে
আমি নবদ্বীপে গৌর হয়ে যাব, শুধু নিজে কাঁদিব না, আমি কাঁদিয়া কাঁদিয়া জগৎ কাঁদাবো। এই জন্য কৃষ্ণ গৌর হয়ে কেঁদেছে। তিনি কেঁদেছেন বলেই তো আমরা কৃষ্ণ বলে কান্না শিখেছি গো। কি আপনি আচরি ধর্ম জীবের শিখায়। বাবা যেমন সন্তানকে বাবা 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 বলে বলে নিজে বাবা ডাক শুনতে পায়, তেমন স্বয়ং ভগবান রাধার ভাব কান্তি বিলাস নিয়ে এলো নবদ্বীপে গৌর হয়ে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জগৎ কাঁদিয়ে গেল। বুঝতে পারছেন? একটু বুঝাতে পারলাম কি নাকি? মা বাবা ভাই বোন একটু বুঝলেন তো নাকি? ব্রজে ছিল ব্রজ রাখা ভাই রে, ওরে গোঠে যে তো সকাল বিকাল, নদিয়াতে হলো কাঙ্গাল জীবের দুর্দশায়। হায় হায় জীবের দুর্দশায়, রাধা প্রেমে মাখানো নাম অমৃত, প্রেমে মাখানো নাম অমৃত, রাধা প্রেমে মাখানো নাম অমৃত জীবের দাঁড়ে দাঁড়ে দিয়ে যায়। মনে ভোলা সোনার নদিয়া, গৌরাঙ্গ এলো সোনার নদিয়া। পাপি চাপি জায়গা ছিল ভাই রে, হরিনাম তরিতে পার হইল, শান্তিপুর আজ ভেসে গেল ওই প্রেমেরই বন্যায়। হায় হায় প্রেমেরই বন্যায়, অধম সিংহলে কর্মফলে, অসীম বলে কর্মফলে, অধম সিংহলে আমার কর্মফলে এ জনম বিফলে যায়। মনে ভোলা নদিয়া, মনে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়া। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। একটা সাউন্ড হচ্ছে কেন রে? আর্থিং এ দোষ আছে। কবির কল্পনা মতে আমি আজ কৃষ্ণদাস কবিরাজের সভাতে। অন্য মাইকগুলো বন্ধ করে দেখো কোনটার থেকে আসছে। হ্যাঁ, বুঝতে পারছো? এই রক্ত পরীক্ষা করা শিখতে হয়, বোঝো না? এখন আগেকার মতো ওই দিন আছে নাকি নাড়ি ধরে? এখন ডাক্তারের কাছে গেলেই সব ব্লাড টেস্ট লিখে দেয়। এটাই সভা মাঝে দাঁড়িয়ে আজ আমি নাম ধরেছি কৃষ্ণদাস কবিরাজ। বিপক্ষে মুকুন্দ দাস শিষ্যপুত্র দিল দর্শন। তার যে প্রশ্নগুলো সভা মধ্যে করে গেল এক এক করে আমি সেই প্রশ্নের জবাব দিচ্ছি সবার সদর। প্রথম প্রশ্ন করেছিল দান, কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ বলে কাঁদে কেন? দিলাম তার সমাধান গেয়ে আমি একটি গান, শুনলেন জনগণ। ঠিক আছে? পাশে রিসাউন্ড হচ্ছে।
দ্বিতীয় প্রশ্ন করল মোরে, গুরু ভালো করে বুঝাও এ আসরে রাধা কৃষ্ণের ভিতরে কে বা শ্রেষ্ঠ হয়? কেন কৃষ্ণ বলেছিল রাধা নাকি তার প্রেমের গুরু হলো? জয়দেবের গীত গোবিন্দেও তাহাই লেখা রয়, কিশোরীর দাস মুই পিতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। বাবা একটা কথা শোনো, যদি মানো মানো, না মানো না মানো। আমার গুরুমুখী বিদ্যার দ্বারা এবং সাধন ভজনের দ্বারায় শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে যেটুকু আমি লাভ করেছি জ্ঞান, তুমি যখন প্রশ্ন করলে আমার ধারে, আমিও বুঝাবার চেষ্টা করব তোমারে। এখন তুমি বুঝবে কি না বলবে সবাস্থান। শোনো, কৃষ্ণ যে শ্রেষ্ঠ এটা মিথ্যা নয়, কিন্তু সেই কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেতে গেলে পাওয়া যায় যে প্রেম হলে সে একমাত্র রাধা প্রেম ছাড়া অন্য কিছু নয়। রাধাকে বলেছে প্রেমের গুরু। আমি যখন গান শেখা করেছি শুরু, তা আমার একটা গানের গুরু ছিল। প্রথম কীর্তন গান শিখলাম, কীর্তন গানের গুরু ছিল। রামায়ণ গান শিখলাম, রামায়ণ গানের গুরু ছিল। কবি গান শিখলাম, কবি গানের গুরু হলো। দেখেছেন ঘটনা কোথায়? বেহালা বাজনা শিখলাম, বেহালার গুরু ধরলাম। দোতারা বাজনা শিখলাম, দোতারার গুরু ধরলাম। হারমোনিয়াম, দোতারা, ঢোল, তাহলে প্রত্যেকটার গুরু আছে। আস্তে গুরু কিন্তু এক প্রকারের নয়। আপনারা যারা লেখাপড়া শিখেছেন গিয়ে বিদ্যালয়, সেখানে গুরু ছাড়া কি লেখাপড়া শেখা যায়? প্রাথমিকে পড়তে গেলে সেই স্কুলে সেখানে প্রথম গুরু পাওয়া যায় শিক্ষক মহাশয়, তাই না? যখন হাই স্কুলে যায় সেখানেও গুরু পাওয়া যায়। উন্নত হয় নলেজে, যখন পড়ে কলেজে সেখানেও গুরু পাওয়া যায়। আবার বিশ্ববিদ্যালয়ে গেলে পরে সেখানেও তো গুরু ধরে। সব গুরু তো এক রকমের গুরু নয় নাকি? তাহলে শ্রীকৃষ্ণ বলেছে, তাই আমার প্রেমের গুরু হলো বিনোদিনী রায়, কিশোরীর দাস মুই পিতবাস ইতেকো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চৈতন্য চরিতামৃতে আমি লিখে দিয়েছি নিজের হাতে, কৃষ্ণ প্রাপ্তির পদ বহুবিধ আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। রাধা ভাবে বিভাবিত হলে কোন জন পূর্ণ কৃষ্ণ প্রাপ্তি পাবে সেই জন। এইবার একটা কথা আছে, আপনারা বুদ্ধিজীবী মহল গান শুনতে বসেছেন আজ আমার কাছে। দেখুন, ঈশ্বর নিরাকার, আবার ঈশ্বর সাকার। একটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম, আর একটা হচ্ছে সগুণ ব্রহ্ম। আমরা ঈশ্বরকে নিরাকার বলি কেন? আমরা দেখতে পারি না দুই নয়নে, এমনকি বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়েও ঈশ্বরকে ধরা সম্ভব নয়। তাহলে সে কি সত্যি নিরাকার? আমরা দেখতে পারি না বলে আমাদের কাছে নিরাকার। আমরা যখন জ্যামিতি শিখতে যাই, জ্যামিতি বইটা যখন প্রথম পাই, তার প্রথম সংজ্ঞাটা কি পাই মনে আছে কি? প্রথম কি সংজ্ঞা দিয়ে জ্যামিতি আরম্ভ হয়? বিন্দু কাহাকে বলে? আমরা বিন্দুর সংজ্ঞাটা পাই। সেখানে কি পাই? বিন্দুর সংজ্ঞা লিখতে গিয়ে কি দিল লিখিয়া? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই, শুধু অবস্থান আছে। আমরা শিখেছি বিন্দু বলে তাকে, শিখেছি মাস্টারের কাছে। এটা কি ঠিক? যার অবস্থান আছে তার কিছু হলেও দৈর্ঘ্য প্রস্থ আছে। হ্যাঁ, কায়দা আছে। তাহলে ব্রহ্ম যখন আছে তার কিছু হলেও একটা আকার আছে, কিন্তু আমরা দেখতে পারি না বলে পাছে নিরাকার বলে তারে করি নির্বাচন। এই জায়গা বোঝো। এই জন্যে ঈশ্বর প্রাপ্তির তিনটি পথ রয়েছে বর্ণন চৈতন্য চরিতামৃতে। আপনারা পড়ে দেখবেন, ভক্ত সুধী সতে কি জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ঈশ্বর তিনভাবে প্রকাশিত হতে পারে ভক্তের সাধনা অনুসারে।
এই জগতে জ্ঞানীরা যারা সাধনা করে তারা নিরাকার ব্রহ্মের সাধনা করে সর্বদাই, তাদের কাছে ব্রহ্ম নিরাকারই থাকে। আর যারা যোগীরা যোগের দ্বারা নিজের দেহের মধ্যে আত্মা জ্যোতিকে দেখে, কিন্তু ভক্ত যারা ভক্তির দ্বারা তারা যখন সাধন ভজন করে বসুধায়, তারা ডেকে বলে তাই আমার আত্মা দিয়ে আর নিরাকার দিয়েও দরকার নাই, আমি যে মূর্তি গড়ে বসিয়াছি মন্দিরে, হে গোবিন্দ প্রাণবল্লভ গোপাল নটভরে, তুমি কথা লও, একবার তুমি গোপাল বেশে এসে মূর্তিমন্ত হয়ে আমার সঙ্গে কথা কও। এটা হচ্ছে ভক্তির সাধনা। এই ভক্তির সাধনা সনাতন ধর্মে ছাড়া আর মেলে না। এই জন্যই সনাতন ধর্ম সমস্ত ধর্মের মূল এবং শ্রেষ্ঠ। আর ভক্তির সাধনা যেখানে থাকে সেখানে নমনীয়তা থাকে, কমনীয়তা থাকে, চোখের জল থাকে, কৃষ্ণ বলে ডাকে, হা কৃষ্ণ বলে ভাসে চোখের জলে। সেখানে উগ্রতা থাকে না তার বুকে। বুঝতে পারছেন তো? নিরাকারবাদ যখন হয়, সে হিন্দু ধর্মে হোক যে ধর্মে হোক, নিরাকারবাদীরা একটু রূঢ় হয়। দেখেন মীরাবাইয়ের কথা আসে, আমি বলি আপনাদের সকাশে। মীরাবাই একদিন ছোট সময় 6 বছর বয়সে বসে আছে বাবার পাশে বারান্দায়। হঠাৎ বাড়ির পাশ দিয়ে যাচ্ছে ঢোল আর সানাই বাজাইয়া, নববধূ আর বর পালকির মধ্যে রয়। ওই ঢোল সানাই শোনার